শান্তি এখনো পাই নাই। এর কারণটা মানুষ আমার বৈষম্য দূর করার জন্য 2024-এ জুলাই আগস্ট বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তা দাঁড়িয়েছিলাম। বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কানাডার বেগমপাড়া করবে, সেই বেগমপাড়ার সুযোগ দেওয়া যাবে না। চাঁদাবাজি হবে না, গুন্ডামি হবে না, মানুষ স্বাধীনভাবে সমাজ করতে পারবে, প্রত্যেক মানুষ নিরাপদে সমাজ করতে পারবে। আমার মা বলে ইসলাম আপুড়িয়ে রাস্তায় বের হবে, গরিব দুঃখী মানুষের অধিকারকে ঘরে ঘরে বুঝানোর ব্যবস্থা করা হবে। আমার দেখলাম ভাবি অবস্থা পরে সেই জুলুম, সেই অত্যাচার, সেই খুন শুধু দিন নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপর। আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাইরে উঠছে। আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজাম দিলাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাকরুদ্ধ করে, অন্তরালীকে চেপে ধরে। আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখতেছি বিএনপি হাজার বক্তার মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী। বিএনপির স্টাফের মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী। আওয়ামী লীগ কি বলতো? রাজাকার। আজকে বিএনপির হাজারো ঘটে এবং জানারাও বলছে রাজাকার। আমি গমের গান ব্যবহার করলাম কেন? এই গানে জানিয়ে জিয়া রহমান সাহেব তাদেরকে নিয়ে মোটিভেট করেছে, জানিয়ে এবং তুই আমাদেরকে যে কটূক্তি করতো বললাম নবী আজকে বিএনপিও একই বক্তব্য দিয়েছে। তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দেশ দল পরিবর্তন করবেন, হাজার কোটিবার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। কারণটা একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনটে চোখ ক্ষমতা আছে, কি করবে? আন্দোলন সভা বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও কি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়েছে। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে চেয়ারই বসে থাকে। অফিস সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব সে রুমের মধ্যে ঘুরতে থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু অন্যায় সাহেব সে দিল্লিই থাকে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনদিন শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। খেজুর গাছ লাগিয়ে আমরা আশা করা যায় না, চুকা গাছে যদি মিষ্টি ফল হয় না। যারা দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ, যারা 2 নম্বর, তাদের মাধ্যমে দেশ কোনদিন 1 নম্বর হতে পারে না। মাধ্যমে কোনদিন দুর্নীতি বন্ধ হবে না। এর জন্য আমাদের সারা কমিশন বলেছেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন, নীতি পরিবর্তন করতে হবে, আদর্শের পরিবর্তন করতে হবে। এতদিন চাঁদা নিয়েছে কিন্তু এখন চাঁদা নেয় কিন্তু, এতদিন মানবাদ নিয়েছে লালটু, এখন মানবাদকে বলটু। চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি। পাটা ঘষাঘষি শেষ হয়েছে। বাংলাদেশের বুকে চাঁদাবাদের ক্ষমতা দিবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলাম পর্যন্ত হয়, ইসলাম হবে, বিশ্বাস করতে পারবেন না। যেরকম ইসরায়েল
এবং আমেরিকা আক্রমণ করে নেই, ইরানের কোন দুহাত মাত্র বের করেছে। ইসলাম যদি ঐক্য হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে পাড়া থেকে এমন 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 বের হবে, চিন্তা করতে পারবে না। আসুন আমি বিশ্বাস করি সমস্ত জনগণের দোষ, লিডারদের দোষ নয়। লিডাররা যদি অন্যায় করে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে, যদি লিডারদেরকে লিডাররা অন্যায় করার পরে জুতার মালা করা মাত্র লিডাররা দুর্নীতি করতে পারত না। আজকে থেকে আমরা চোর এবং ডাকাত বদমাশদেরকে শ্রদ্ধা এবং সম্মান করবো না, বরং তাদের অপরাধের বিচার করবো। আমরা জনগণ ঐক্য হই। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেরা ভালো বুঝে না। সবচেয়ে বড় সমস্যা পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়, বড় ভাষ্যম সৃষ্টি করে। অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না। আমি আল্লাহর পছন্দের বলতে পারি ইসলামী অর্থনীতি একটাই হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের কোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস করেন? যাবেন ব্যাংকে টাকা আনার জন্য, আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য, বললো আপনার যে মর্যাদা আছে 10 লক্ষ টাকা আপনি লোন নেওয়ার জন্য আসছেন, বলবেন আমি তো গরিব বলবো। ব্যাংকওয়ালা কি বলবে? গরিবদের জন্য পয়সা না, এই লোন তো গরিবদের জন্য, গরিবদের জন্য সংযোজন করুন, কিন্তু টাকা নেই। ব্যাংক কাকে টাকা দেয়? যারা আসছে, যার নাই জোরে বলেন লোন মাফ করে তার যাকে দিচ্ছে, যাকে দেয় নাই তার লোন মাফ হয় না। সুদ মাফ করে তার যার ইন্টারেস্ট হয়েছিল, যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না। তার মানি ব্যাংক গরিবের জন্য, গরিবদের জন্য। সবই গরিবদের জন্য, চাকার কাজের জন্য, পাতার কাজের জন্য, ওষুধ কাজের জন্য, মানব কাজের জন্য, দাম কাজের জন্য। ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল করা গরিব। আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আমরা গরিব এত পাগলের পাগল নিজেরা নিজেদের ভালো বুঝে। তারা নির্বাচনের প্রিয় আছে 500 টাকার জন্য ভোট থেকে বিক্রি করে দেয়। তুমি ভোট বিক্রি করো নাই, তুমি দেশকে বিক্রি করছো। তুমি ভোট বিক্রি করো নাই, নিজের সম্পত্তিকে ঘুষ করে ফেলছো। তুমি ভোট বিক্রি করো নাই, তোমার অধিকারকে দমন করে দিয়েছে। যদি গরিব ঐক্য হন, ইসলামের পক্ষে আসেন, তাহলে দেখবেন আপনার উন্নতি হবে। আমরা গরিব মানুষ, গাঁজা খাই, আমরা খারাপ মানুষ, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিসের ইসলাম? এক গাঁজার একজন আমাকে বলতেছে ইসলাম হুকুমার কাছে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম তুমি কি মাস্তিকে মাথা সেবন করতে পারো? বলে না। আমি বললাম কেন? তুমি তো পরিবেশ নেই। আমার ইসলাম ক্ষমতা আছে, গোটা বাংলাদেশকে মাস্তিদের পরিবেশ হয়ে যাবে। সেখানে তুমি নিজেকে মাথা সেবন করতে পারো না। ইসলাম তুমি আমার মধ্যে ঢুকানো হয়েছে। আমার অনেকগুলো ইসলাম আসলে জোর করে দাঁড়িয়ে রাখতে হবে, ইসলাম আসলে জোর করে তুমি বানাতে হবে, ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দী করা হবে। আসলে ভুল বুঝছেন। ইসলাম আসলে তোমাকে জোর করবো কিন্তু করানো হবে না। ইসলাম আমাদের পরিবেশ সৃষ্টি করবে, সেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করা হবে। তোমার কোনো কষ্টই হবে না। ইসলাম আসলে কি হবে? আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে, করা হবে। আমার মেয়েরা, আমার বোনেরা বড় ধনী হয়ে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। যেমন আমাদের বড় ব্যবসায়ী ছিলেন, আমাদের মেয়েরা ব্যবসায়ী ভাবে সমস্যা কোথায়? শরীয়তের আলোকে তারা ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে, সব কিছু করতে পারবে। শরীয়তের আলোকে আমাদের প্রত্যেকের গরিবরা, প্রত্যেকের গরিবরা শরীয়তের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে। কোনো সমস্যা নেই। বলতে পারেন হিন্দুদের অবস্থাটা কি হবে? হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে সে আপনি চিন্তাও করতে পারবেন না। প্রত্যেকটা হিন্দু পুত্র খ্রিস্টানদের অধিকার হবে, বুক ফুলিয়ে হাঁটবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তারা পূজা আর্চনা করবে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। বাংলাদেশ ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রদান করবে। ইসলাম ইসলাম মানে ইসলাম, ইসলাম মানে কি? ইসলামী আন্দোলনের মার্কার
ভোটাবাদী কোন জায়গায়? আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি তারা নৌকা চালাতে পারি না, যারা ধানের শীষ নির্বাচন করি তারা ধান কাটতে পারি না, যারা নাঙ্গল নির্বাচন করি তারা নাঙ্গল করতে পারি না, যারা কুঠা নির্বাচন করি তারা কাঠ কাটতে পারি না। কিন্তু হাত পথে এমন এক কুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারা চালাতে পারে। কেউ কাউ না করে ঘুমায় না, নাঙ্গলকেও বুকি নিয়ে ঘুমায় না, ধানের শীষকেও বুকি নিয়ে ঘুমায় না, নৌকাকেও বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাতা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায়। হাত পাকা ফেল করে, হাত পাকা হিন্দুকেও শান্তি দেয়, গরিবকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, ছোটকেও শান্তি দেয়, বড়কেও শান্তি দেয়। মানুষ যখন হই হাত পাকা বিচার হবে, ধর্মান বিচার হবে, হাত পাকা বিচার হবে, দেশ বিচার হবে, হাত পাকা বিচার হলে মাত্র মানুষ বিচার হবে, হাত পাকা বিচার হবে ইনশাআল্লাহ গোটা দুনিয়ার বুকে বাংলাদেশ উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাথা মতো করবে না, ওদের কাছে মাথা মতো করবে না, কোন চুক্তি করবে না, ওরা ভয় পেলে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ে শেয়ার করে দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে ইসলাম, মার্কা ইসলাম, কাজী ইসলাম মানে শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইসলাম হুকুমত কায়েম করে, ইসলাম হুকুমতের মধ্যে প্রত্যেকটা মানুষ শান্তি থাকবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা নির্বাচন আসনে আজকে আমরা 3 আসনের প্রার্থী ঘোষণা করব, বাকি 2টা পরে। গাইবান্ধা 2 সদর আসন প্রভাষক মাওলানা আব্দুল মাহদের, গাইবান্ধা 3 আওলাদ হোসেন, মাওলানা আওলাদ হোসেন মাওলানা, গাইবান্ধা 4 মুফতি তৌহিদুল ইসলাম তুহিন। আল্লাহ সবাইকে কবুল। আর আগামী 28 তারিখ ঢাকা এক সমুদ্র সৃষ্টি হবে, এটা পানির কোনো সমুদ্র, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন। আর আজকে আমার গোবিন্দ মাঝে মাহফিল আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যারা দেখছেন আমাদের গোবিন্দগঞ্জ 4 আসনের জন্য এমপি প্রার্থী সিলেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন।